নির্বাচন নিয়ে কোনো সংশয় নেই বিএনপির, বলছেন সালাউদ্দিন আহমদ। এদিকে ফেব্রুয়ারিতে নির্বাচনের বিষয়ে সরকার দৃঢ় প্রতিজ্ঞ, বললেন আইন উপদেষ্টা। এবং আইন উপদেষ্টার পদত্যাগ দাবিতে জুলাই শহীদ পরিবারের বিক্ষোভ। সর্বশেষ জানাবো, বাংলাদেশের সংসদ নির্বাচনে ৪ মিলিয়ন ইউরো সহায়তা দেবে ইইউ, বলছেন রাষ্ট্রদূত মিলার। শুনছিলেন সংবাদ শিরোনাম, এবারে বিস্তারিত। নির্বাচন নিয়ে কোনো সংশয় নেই বিএনপির, বলছেন সালাউদ্দিন আহমদ। আসন্ন নির্বাচন নিয়ে বিএনপির কোনো সংশয় নেই বলে জানিয়েছে দলটির স্থায়ী কমিটির সদস্য সালাউদ্দিন আহমদ। তিনি বলেছেন, বিএনপি বিশ্বাস করে আগামী বছর ফেব্রুয়ারিতেই জাতীয় নির্বাচন অনুষ্ঠিত হবে। মঙ্গলবার গুলশানে নিজের বাসায় সাংবাদিকদের সঙ্গে আলাপকালে তিনি কথা বলেন। সালাউদ্দিন আহমদ বলেন, প্রধান উপদেষ্টা ইতিমধ্যে নির্বাচন কমিশনকে চিঠি পাঠিয়েছেন। নির্বাচন কমিশনের প্রস্তুতিও প্রায় শেষ হয়ে গেছে। নির্বাচন নিয়ে আমাদের কোনো সংশয় নেই। তিনি বলেন, যারা মাঠে নির্বাচন নিয়ে সংশয় প্রকাশ করছেন তারা কৌশলগত কারণে বলছেন। এ বিষয়ে মন্তব্য করার কিছু নেই। জাতীয় ঐকমত্য কমিশনের প্রস্তাবিত জুলাই সনদ প্রসঙ্গে সালাউদ্দিন আহমদ জানান, ৮৪ দফার মতো অনেকগুলিতেই সব দলের ঐকমত্য হয়েছে, তবে ১৫টি বিষয়ে বিভিন্ন দল নোট অব ডিসেন্ট দিয়েছে। এর মধ্যে বিএনপি দিয়েছে ১০টিতে। সংবিধান সংশোধন প্রসঙ্গে বিএনপির এই নেতা বলেন, সনদে এমন কিছু প্রস্তাব এসেছে যা অধ্যাদেশ বা নির্বাহী আদেশের মাধ্যমে বাস্তবায়ন সম্ভব। তবে সংবিধান সংশোধনের বিষয়গুলো নির্বাচিত সংসদকে তাদের মেয়াদের প্রথম ২ বছরের মধ্যে বাস্তবায়ন করার প্রতিশ্রুতি দেওয়ার কথা ছিল, কিন্তু নতুন খসড়ায় সেটি অনুপস্থিত। জুলাই সনদকে সংবিধানের উপরে জায়গা করে দেওয়ার সুযোগ নেই মন্তব্য করে সালাউদ্দিন আহমদ বলেন, কোনো ডকুমেন্টই সংবিধানের ঊর্ধ্বে হতে পারে না। যদি সেটি করা হয় তাহলে ভবিষ্যতের জন্য খারাপ নজির তৈরি হবে। তিনি বলেন, আগের খসড়ায় বলা হয়েছিল সংসদ নির্বাচনের পরবর্তী ২ বছরের মধ্যে সনদ বাস্তবায়ন করা হবে। নতুন সনদে সেই বিষয়টি নেই। তাছাড়া সনদ নিয়ে প্রশ্ন তোলা যাবে না, এটাও সঠিক হয়নি। সালাউদ্দিন আহমদ জানান, বিএনপি জুলাই সনদের কিছু বিষয়ে আরও নমনীয় হতে পারে। সংসদের উচ্চকক্ষের গিয়ার পদ্ধতি ও তত্ত্বাবধায়ক সরকার গঠনের মতো ২-৩টি বিষয়ে আপোষে আসতে পারে। আগামী ২০ আগস্ট বিএনপির পক্ষ থেকে জাতীয় ঐকমত্য কমিশনে আনুষ্ঠানিক মতামত জমা দেওয়া হবে এবং ২৫ আগস্ট থেকে কমিশনের আলোচনায় আনুষ্ঠানিকভাবে যোগ দেবে, জানান বিএনপির এই শীর্ষ নেতা। ফেব্রুয়ারিতে নির্বাচনের বিষয়ে সরকার দৃঢ় প্রতিজ্ঞ, বলছেন আইন উপদেষ্টা। সরকারের পক্ষ থেকে আমরা দৃঢ় প্রতিজ্ঞ আছি, আগামী বছরের ফেব্রুয়ারিতেই জাতীয় সংসদ নির্বাচন। আমরা ফেব্রুয়ারিতে চলে যাব বলে জানিয়েছেন আইন, বিচার ও সংসদ বিষয়ক উপদেষ্টা অধ্যাপক আসিফ নজরুল। মঙ্গলবার দুপুরে সচিবালয়ে মন্ত্রিপরিষদ বিভাগে এক বৈঠক শেষে সাংবাদিকদের প্রশ্নের জবাবে তিনি কথা জানান। সরকার ফেব্রুয়ারিতে নির্বাচন করার ঘোষণা দিয়েছে, কিন্তু বিভিন্ন রাজনৈতিক দলের পক্ষ থেকে ভিন্ন কথা বলা হচ্ছে। এতে নির্বাচন আয়োজনের সময় নিয়ে সংশয় তৈরি হয়েছে কিনা আমার প্রশ্নের জবাবে আইন উপদেষ্টা বলেন, নির্বাচন অনুষ্ঠানের দায়িত্ব সরকারের, দলের নয়। নির্বাচন অনুষ্ঠানে সরকার দৃঢ় প্রতিজ্ঞ। আমরা মাথার মধ্যে এটাই রাখছি, ফেব্রুয়ারিতে নির্বাচন, আমরা ফেব্রুয়ারিতে চলে যাব। এখন রাজনৈতিক দল তো বিভিন্ন উদ্দেশ্যে বিভিন্ন কথা বলে এবং ওইটা তো একটি রাজনৈতিক প্রক্রিয়া, আপনারা তো এটা সবসময় দেখেছেনই। তিনি আরও বলেন, বাংলাদেশে ট্রেডিশনালি এসব রাজনৈতিক কথাবার্তা হতো, এখনও ঠিক ওরকমভাবেই কথাবার্তা হচ্ছে। কথাবার্তায় খুব বেশি গুণগত পরিবর্তন হয়নি। ফলে নির্বাচনের সময় নিয়ে কে কি বলবেন এটা রাজনৈতিক প্রক্রিয়ার অংশ হিসেবে দেখবেন। আইন উপদেষ্টা বলেন, সরকারের পক্ষ থেকে আমরা দৃঢ় প্রতিজ্ঞ আছি। আমাদের স্যার প্রধান উপদেষ্টা সর্বজন স্বীকৃত একজন বিশ্ব পর্যায়ে নন্দিত মানুষ। উনি নিজে ঘোষণা করেছেন, আর এ ঘোষণা থেকে আমাদের পিছিয়ে আসার বিন্দুমাত্র চিন্তা নেই। আইন উপদেষ্টার পদত্যাগ দাবিতে জুলাই শহীদ পরিবারের বিক্ষোভ। বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনে পুলিশের গুলিতে নিহত শহীদ ইমাম হাসান তাইমের হত্যা মামলা সহ অভ্যুত্থানের অন্যান্য হত্যা মামলার আসামিদের জামিন দেওয়ায় আইন উপদেষ্টার পদত্যাগ করেছেন জুলাই শহীদ পরিবারের সদস্যরা। মঙ্গলবার জুলাই হত্যা মামলার আসামি পুলিশ কর্মকর্তার জামিন দেওয়ায় সচিবালয়ের সামনে সড়কে অবস্থান নিয়ে বিক্ষোভ করেন তারা। পরে আইন উপদেষ্টা আসিফ নজরুল এবং হত্যা মামলার আসামিদের জামিন দেওয়া বিচারকদের পদত্যাগের দাবি জানিয়ে মিছিল নিয়ে সচিবালয়ের সামনে যান জুলাই শহীদ পরিবারের সদস্যরা। এ সময় পুলিশের বাধার মুখে সেখানে অবস্থান নেন জুড়ে আন্দোলনের শহীদ ও আহতদের পরিবারের সদস্যরা। শহীদ ও আহত পরিবারের সদস্যরা বলেন, ছবি ও ভিডিও ফুটেজ থাকা সত্ত্বেও কি করে জুলাই অভ্যুত্থানের একজন হত্যাকারী জামিনে মুক্তি পায়? এজন্য কি আমাদের সন্তানরা জীবন দিয়েছে, নতুন বাংলাদেশ এনেছে? বিচার বিভাগে এখানে কি ভূমিকা ছিল? বিচারপতির কি ভূমিকা ছিল? আজ আইন দুর্বল বলে এটা সম্ভব হয়েছে। আমরা বিচারপতি সহ আইন উপদেষ্টা আসিফ নজরুলের পদত্যাগ চাই বলে জানিয়েছেন তারা। বাংলাদেশের সংসদ নির্বাচনে ৪ মিলিয়ন ইউরো সহায়তা দেবে ইইউ, বলছেন রাষ্ট্রদূত মিলার।
বাংলাদেশের আগামী ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে 4 মিলিয়ন ইউরো সহায়তা দেবে ইউরোপীয় ইউনিয়ন। মঙ্গলবার দুপুরে রাজধানীর আগারগাঁওয়ে নির্বাচন ভবনে প্রধান নির্বাচন কমিশনার এএমএম নাসির উদ্দিনের সঙ্গে বৈঠক শেষে ইউরোপীয় ইউনিয়নের রাষ্ট্রদূত মাইকেল মিলার সাংবাদিকদের এসব কথা বলেন। তিনি বলেন, আগামী নির্বাচন যাতে আন্তর্জাতিক মানের সুষ্ঠু হয় সে লক্ষ্যে 4 মিলিয়ন ইউরো অর্থ সহায়তা দেবে তারা। এর আগে মাইকেল মিলারের নেতৃত্বে ইইউ এর 6 সদস্যের একটি প্রতিনিধি দল সিইসির সঙ্গে বৈঠক করেন। 1.5 ঘণ্টাব্যাপী বৈঠকে ইউরোপীয় ইউনিয়নের অর্থায়নে একটি প্রকল্পের বিষয়ে আলোচনা হয়। এছাড়া ইসির নির্বাচনী প্রস্তুতি ও পরিকল্পনা নিয়েও আলোচনা হয়। বৈঠক শেষে ব্রিফিংয়ে মাইকেল মিলার আরও বলেন, আসন্ন নির্বাচন আন্তর্জাতিক মানের সুষ্ঠু হবে বলে তা প্রত্যাশা করছেন। তিনি জানান, আগামী মাসে ইইউ এর প্রাক নির্বাচনী বিশেষজ্ঞ পর্যবেক্ষক দল বাংলাদেশে আসবে। নির্বাচন পর্যবেক্ষণে বাংলাদেশ ইইউ এর জন্য অগ্রাধিকার। মিলার বলেন, গণতান্ত্রিক নির্বাচনের জন্য সহায়তা করবে ইইউ। গণতন্ত্রের সঙ্গে সব সময় আছেন তারা। বাংলাদেশে জবাবদিহিমূলক, অবাধ ও নিরপেক্ষ নির্বাচন হবে আশা করে ইইউ। তিনি আরও বলেন, বাংলাদেশে আন্তর্জাতিক মানের নির্বাচন দেখতে চায় ইইউ। সেজন্য দেশের নির্বাচন বিষয়ক শিক্ষা, প্রশিক্ষণ, সক্ষমতা বৃদ্ধি করতে নির্বাচন কমিশন ও সুশীল সমাজের সঙ্গে কাজ করবে তারা। বাংলাদেশের নির্বাচনে ডিসইনফরমেশন, মিস ইনফরমেশন ও ডিজিটাল সমস্যার বিষয় নিয়েও কাজ করবে ইইউ।